নমস্কার, সকলকে স্বাগত জানাই। মুঠো মুঠো আবির মাটিতে ছড়িয়ে রয়েছে, আর আবিরের সৃষ্টিস্থল হলো এখানে। এই যে মুঠো মুঠো আবির, দেখুন বসন্ত তার রূপ, কত সুন্দর বসন্ত, শান্তিনিকেতনের বসন্ত। এইরকমই মুঠো মুঠো আবির আরও আপনাদের আজকে দেখাবো। এই একটা স্বপ্নের প্রবেশপথ। এই প্রবেশপথ ধরে একটু এগিয়ে গেলেই শুধুই এরকম মুঠো মুঠো আবির। দেখুন এই প্রবেশপথ, দুই দিকে সুন্দর এখানে সিজিয়ামের হেজ, তার সাথে কিছু কিছু সিজন ফ্লাওয়ার এখনো রয়েছে, অ্যান্টিনিয়াম, ডালিয়া। এই দিকেও সুন্দর হেজ এবং তার সাথে এখানে আবিরের উৎপত্তি স্থল। প্রত্যেকটা গাছ কিভাবে ব্লুম হয়ে আছে, কি অসাধারণ। এই বসন্ত শান্তিনিকেতনে যেভাবে ধরা দেয়, খুব কম জায়গাতেই এরকম এই রূপ উপভোগ করা যায়। পুরুলিয়ার বসন্ত অবশ্যই অতি সুন্দর, অন্যরকম। শান্তিনিকেতনের বসন্তও কোনো অংশে কম না। এখানে রয়েছে চিত্রা, কি দুর্দান্ত রং। এটাই চিত্রার বৈশিষ্ট্য, একই অঙ্গে অনেক রূপ। ডালিয়া এখনো রয়েছে, কিছু কিছু সিজন ফ্লাওয়ার এখনো দেখা যাচ্ছে, অ্যান্টিনিয়াম। এখানে যেটা রয়েছে এরপর আপনাদের দেখাই, এটা ফরমোসা লেডি মামা, যে গাছ আমরা টবে রোপণ করি। সেই ফরমোসা লেডি মামা সম্পূর্ণ মাটিতে এখানে রয়েছে। মাটিতে থাকলে সেই গাছের কি রূপ হয়, এই হলো তার একটি নমুনা। এখানের সমস্ত গাছগুলি মাটিতে রোপণ করা আছে। এইরকম একটা প্রবেশপথ ধরে যদি এরকম বোগেনভেলিয়া সরণি দিয়ে একটু হাঁটা যায়, সেই অনুভূতি কেমন হয় বলুন। এটা সত্যিই যেন একটা বোগেনভেলিয়া সরণি। দুই দিকে এরকম সিজন ফ্লাওয়ার এবং হেজ, সুন্দরভাবে একটা সুসজ্জিত প্রবেশপথ, আর সাথে এই রকম বসন্তের ছোঁয়া। দেখুন তাহলে কি রূপ তার হয়। জাকিরানার দুর্দান্ত রূপ। এখনো ব্লুমিং ফুল হয়নি, এটার ফুল আসছে, ফুল ঝরে যাচ্ছে, এভাবেই চলতে থাকে, কিন্তু সৌন্দর্য কখনো কমে না। আর এই রয়েছে থিমা, এক ও অদ্বিতীয় থিমা। থিমার যতগুলো আধুনিক ভ্যারাইটিও এখনো এসেছে, এই থিমা পিঙ্ক কিন্তু তাদের থেকে আমার মনে হয় এখনো অনেক অনেক এগিয়ে আছে। এর ব্লুমিং ক্যাপাসিটি থিমাকে অনন্য করে তুলেছে। আর বিশেষ করে এই পিঙ্কের মাঝে যখন এই সাদা ব্রাঞ্চ এইভাবে বেরিয়ে থাকে, দুর্ধর্ষ দেখতে। এরকম তুলনা সত্যিই পাওয়া মুশকিল। আর এই সাথে এই গাছগুলি রোপণ করা আছে মাটিতে, সেই মাটিতে যে ফুল ঝরে থাকে তার সৌন্দর্যও কোনো অংশে কম নয়। দুর্দান্তভাবে ব্লুম করে এই থিমা। বাড়িতে অবশ্যই লাগাবেন থিমা। থিমা আপনারা টবে, মাটিতে, যে কোনো জায়গায় লাগাতে পারেন। এগুলি সব রয়েছে মাটিতে। কাণ্ড অনেকখানি মোটা হয়েছে, বেশ কয়েক বছর আগের গাছ এগুলি। প্রত্যেকটাই 10 বছরের অধিক এই গাছের বয়স। যারা মাটিতে গাছ লাগাতে চান, মাটিতে গাছ লাগাতে ভালোবাসেন বা লাগিয়েছেন, গাছের কি যত্ন করবেন তার একটা নমুনা এখান থেকে আপনারা পেতে পারেন। এই আর একটা বোগেনভেলিয়ার থিমার সাথেই এখানেও থিমা রয়েছে। থিমার পাশে আরও একটি পার্পল স্টার ভ্যারাইটির একটি আছে। তো এই থিমাকে
পাশাপাশি দুটি থিমা রয়েছে, আগের একটু থিমাটা দেখালাম, আর এই থিমার রূপটা দেখুন। ফুলের ঝর্ণা বোধ হয় একেই বলে। ফুল যদি ঝর্ণা হতো দেখতে সুন্দর কেমন হতো, তার রূপ মনে হয় এইটা। একটি পিঙ্ক, একটি সাদা, যেভাবে এই ব্রাঞ্চগুলো নেমে এসেছে, কি লুক দেখুন এই জায়গায় বসন্তের, কি রূপ থিমার এই জায়গায় সৃষ্টি হয়েছে। এই থিমা এটাও মাটিতে রয়েছে। এখানে এই গাছগুলি যারা পরিচর্যা করেন তাদের সাথে কথা বললাম, এখানে কোনো রকমের বাইরে অর্থাৎ এক্সটার্নাল ফুড, গাছের জন্য যে ফার্টিলাইজার, কোনো সার কিচ্ছু প্রয়োগ করা হয় না। এমনকি বোগেনভেলিয়াগুলোতে জল পর্যন্ত দেওয়া হয় না, শুধু বর্ষার জল এবং আশেপাশের এই যে হেজগুলিতে যখন জল দেওয়া হয়, এখান থেকেই জল মাটির তলদেশে শোক করে যেটুকু বোগেনভেলিয়ার গোড়া পর্যন্ত পৌঁছে যায়। কখনো কোনো রকম সার এখানে প্রয়োগ করা হয়নি। তাহলে যারা বোগেনভেলিয়া মাটিতে লাগাতে চান তাদের কাছেও একটা প্রশ্ন থাকে যে বোগেনভেলিয়া মাটিতে থাকলে কি সার প্রয়োগ করব। সেরকম কোনো সার এখানে যেহেতু ব্যবহার করা হয় না, আপনাদেরও অতিরিক্ত সার আমি বলবো এখন কোনো প্রয়োগ করার প্রয়োজন নেই। মাটিতেই গাছকে বেড়ে উঠতে দিন, সুন্দরভাবে গ্রো করতে দিন, দেখবেন মাটিতে অবশ্যই আপনারা এই রকম রূপ পাবেন। কি সুন্দর এই রূপ। আরও একটি জাকিরানা এখানে রয়েছে। এই জাকিরানার কেমন সৌন্দর্য দেখুন। এই জাকিরানার পাতাগুলি দেখতে খুবই সুন্দর, অন্যান্য বোগেনভেলিয়ার থেকে এই জাকিরানার পাতা একটু কার্লি, অসাধারণভাবে একটু দেখা যায় পাতাগুলিকে। পাতার সৌন্দর্যের সাথে এর ফুলের যে রং জাকিরানার, এটাকে দুর্দান্ত একটা ভ্যারাইটি বলা যায়। ভ্যারাইটি করে তুলেছে পাতা এবং এর ফুলের সৌন্দর্য। তাই জাকিরানা অবশ্যই বাড়িতে, বাড়ির গেটে স্থান দিতে পারেন। আগেও আপনাদের দেখিয়েছি। আরও এখানে কয়েকটি ভ্যারাইটি রয়েছে। কি অপরূপ সুন্দর এই ভ্যারাইটিগুলি। দেখুন বসন্তর যে ছোঁয়া প্রকৃতিতে এখন আমরা দেখতে পাই, শান্তিনিকেতন মনে হয় তাদের মধ্যে সবার থেকে সেরা। শান্তিনিকেতন তার বসন্তের রূপ, হয়তো পুরুলিয়ার পলাশের রূপ তার সাথেই তুলনা করা যায়। কি দুর্দান্তভাবে আরও একটি থিমা ব্লুমিং করে চলেছে। থিমার এই সৌন্দর্য, সবুজ ঘাসের উপর এই যে ফুলের পাপড়ি, ব্র্যাক্টগুলি ছড়িয়ে আছে, কি অসাধারণ দেখতে। থিমা দুর্দান্ত একটা ভ্যারাইটি। এটা আমার বাড়িতেও আছে, আপনাদের অনেকেরই নিশ্চয়ই আছে। থিমাকে যদি আপনারা বাড়িতে রোপণ করেন, মাটিতে হোক টবে হোক, কখনোই এই থিমা আপনাদের নিরাশ করবে না। বোগেনভেলিয়ার মাটির পরিচর্যা খুব সহজ। অনেকেই জানতে চেয়েছেন কিভাবে মাটিতে বোগেনভেলিয়া রোপণ করলে সহজেই এই গাছগুলিকে গ্রো করতে পারবেন। এইটা হলো তার একটা নিদর্শন। কোনো রকম অতিরিক্ত সার প্রয়োগ ছাড়াই শুধুমাত্র মাটির যে জল এবং মাটির যে উপাদান, মাটির মধ্যেই যে বিভিন্ন ধরনের প্রয়োজনীয় গাছের পুষ্টি রয়েছে, শুধুমাত্র সেইগুলি গ্রহণ করেই গাছের আজকে এই রূপ। তাই মাটিতে বোগেনভেলিয়া অবশ্যই বাড়িতে স্থান থাকলে, জায়গা থাকলে লাগাতে পারেন। আর সাথে যদি এই রকম একটা প্রবেশ পথ থাকে, তাহলে তো সেই বাগান তার যে কি রূপ হবে নিশ্চয়ই আপনারা কল্পনা করতে পারছেন। এই বোগেনভেলিয়া দুর্দান্ত। এখান থেকে যেটুকু লুক দেখা যাচ্ছে, কি অসাধারণ এই বোগেনভেলিয়ার লুক দেখুন। আর সাথে যদি থাকে এরকম স্বপ্নের প্রবেশপথ, তাহলে সেই বাগান কেমন হয়ে উঠবে। এটা বাগানের মধ্যে বাড়ি না বাড়ির মধ্যে বাগান, সেটাই হয়তো আমরা ঠিক করে উঠতে পারবো না। এইদিকে ছিল অনেক সিজন ফ্লাওয়ার, এখন অনেকখানি ড্রাই হয়ে এসেছে।
দুর্দান্ত এখানের সিজন ফ্লাওয়ারগুলিও গ্রো করে, আগেও দেখিয়েছি। এখানে এখনো কিছুটা রয়েছে, একটা দুর্দান্ত সিজন ফ্লাওয়ার এখানেও, এবং সাথে বোগেনভেলিয়া, আর তার সাথে যদি থাকে এই রকম একটা বাড়ি। দেখুন তো একবার আমাদের দেখা স্বপ্নের সাথে মিলে যাচ্ছে কিনা, যে থাকবে এরকম একটা প্রবেশপথ, সাথে থাকবে এরকম বোগেনভেলিয়া সরণির, আর থাকবে এরকম একটা স্বপ্নের বাড়ি। কি দুর্দান্ত! নিশ্চয়ই অনেকেই হয়তো বাড়িটা দেখেছেন, হয়তো অনেকেই এটা দেখে চিনতে পারছেন। কি অসাধারণ এই সৌন্দর্য আর তার এই প্রবেশপথ! যতবারই আমি এখানে আসি, বারে বারে আসি, শুধু এটাকে তাকিয়ে দেখতে হয়। আর বিশেষ করে এই বসন্তের এই সময়টা, এই যে বোগেনভেলিয়া যতবারই আমি দেখি, বারে বারে নতুন বলে মনে হয়। আর এই বোগেনভেলিয়া সরণি দিয়ে একটু হাঁটতে তার যে অনুভূতি, এ হয়তো আপনারা নিশ্চয়ই অনুভব করতে পারছেন। এই বোগেনভেলিয়ার বসন্তের রূপ বারে বারে প্রতি বছর আমাদের সামনে আসে, ধরা দেয়। আমরা আনন্দ সহকারে উপভোগ করি এই বসন্তের রূপকে। এখনো কিছু কিছু এই জায়গায় সিজন ফ্লাওয়ার রয়েছে, ডালিয়া আছে, অ্যান্ট্রিনিয়াম আছে, অনেক কিছুই এখনো রয়েছে। বসন্তের শুরু হয়ে গেছে, তাই সিজন ফ্লাওয়ার এদেরও এখন বলতে পারেন এরা ঘুমের দেশে চলে যাবে। আবার 10 মাস পর এরা জেগে উঠবে, আর সেই 10 মাস জেগে থাকবে এই থিমা, পার্পল স্টার, চিত্রা, শুভ্রা, এই সকল আমাদেরকে আনন্দ যারা দিয়ে এসেছে বছর বছর, সেই সকল বোগেনভেলিয়া বাগান বিলাস বেঁচে থাকুক। এই সমস্ত বাগান বিলাস আরো সুন্দরভাবে বসন্তের রঙে নিজেদেরকে রাঙিয়ে আমাদেরকে আনন্দ দিয়ে যাক চিরদিন। আজকের বসন্তের একটা রূপ শান্তিনিকেতন থেকে আপনাদের সামনে তুলে ধরলাম। ভালো লাগলে শুভমম গার্ডেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অনুরোধ। আজকের ভিডিও দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাই।